এরে নবীর আশিক উম্মতের দল, ওই জাহান্নামের ফেরেশতা ওদের কপালে বিসমিল্লাহ লেখা। জাহান্নামের ফেরেশতা জাহান্নামে প্রবেশ করে। জাহান্নামে যখন বান্দাগুলো প্রবেশ করে, জাহান্নামের আগুন এদেরকে স্পর্শ করে না। কেন? আল্লাহর গোলাম। জাহান্নাম স্পর্শ করার কারণ হলো, স্পর্শ না করার কারণ হলো আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের কপালে আল্লাহ বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, ওই বিসমিল্লাহ লেখার কারণে, লিখা থাকার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ স্পর্শ করান না, জাহান্নামের আগুনে জ্বালান না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, জাহান্নামের ফেরেশতারা যেমন বিসমিল্লাহ কপালে লিখা থাকার কারণে জাহান্নামের আগুন স্পর্শ করে না, ঠিক তেমনি ভাবে যদি বান্দা বিসমিল্লাহর আমল বান্দা ঢুকাইয়া নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিনের সাহাবী, আল্লাহর নবীর পিছনে বাহনের মধ্যে বসা, ঘোড়াটা হঠাৎ করে লাফ দেওয়ার কারণে সাহাবী নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পর সাহাবী বলে উঠলেন, তাইসা শাইতান, শয়তান তুই ধ্বংস হ। যেমন আমরা ব্যথা পাইলে কইরা ধুত্তুরি কথা কয় না, ওই আল্লাহর বান্দা বলে শয়তান ধ্বংস হোক। মানে বুঝাইলো শয়তান তোর কারণে আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছি। নবীজি বলেন, সাহাবী না না, এ কথা বললে শয়তান আরো বড় খুশি হয়ে যাবে, শয়তান বড় আনন্দিত হয়ে যাবে। শয়তান মনে করবে, দেখো আমার কত পাওয়ার, আমার কত পাওয়ার, আমি একটা লোকরে ঘোড়ার পিঠ থেকে নিচে ফালায়া দিছি, দেখো না আমার কত বাহাদুরি। এরে বান্দা, না না, শয়তানকে এই সুযোগ দেওয়া যাবে না। ও নবী, তাহলে কি করব? আল্লাহর নবী বলেন, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আতিনা ফি তারে দুনিয়া না হাসান, আতিনা ফি তারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত,
हर हाले तू ही मेरा निगाहदार। जोरे कोन अल्लाहु আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী বলেন কুল্লু আমরিন জিবাল, প্রত্যেকটা ভালো কাজ লাম ইউবদা বিবিসমিল্লাহি আও বিহামদিল্লাহ, যদি বিসমিল্লাহ দিয়া না শুরু করা হয়, আল্লাহর প্রশংসা দিয়া শুরু না করা হয়, ফাহুয়া আকতাউ আও আবতার, নবী বলেন কাজটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ পড়ো। তবে আবার গানের শুরুতে না, আছে না নাই? আরো জোরে কোন। গান কয় শুরুতে কেরাত পড়া, আসেনি? আরো জোরে কোন না। যেই লোক কেরাত পড়ে তারও বুঝায় না, এমন ভাবে সাজায় মনে হয় যেন একটা মাহফিল হবে। মাশাআল্লাহ, উনি কেরাত পড়া নামে আর এদিক দিয়া গান শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ অনেকে তো গান এটাকে বৈধ করার জন্য শরীয়ত টরিয়ত সব বাদ, সেই নাকি পাইছে এমন শরীয়তের মধ্যে যেখানে গান বৈধ, আর শরীয়তের আলেমরা এটা জানে না। কথা কয় না। কইতো না একজন, কইতো না গেছেনি এখন? কথা কয় না। সিয়াসিত্তার সবচেয়ে বড় আলেম, আমি তো প্রায় সময় বলি আল্লামা মুফতি মমতাজ বেগম, গেছেনি? জোরে কোন। আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের চূড়ান্ত শাস্তি দিয়ে থাকেন কে? আরো জোরে বলেন। আলেমদের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেন। এরে নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়। নেকের কাজের শুরুতে বান্দা বিসমিল্লাহ পড়। কেন বান্দা? আল্লাহ তাআলা যখন আদম নবীকে বানান, আদম নবীর পিঠের মধ্যে আল্লাহ প্রথমে ডান হাতটা দিলেন। ডান হাতটা দেওয়ার পর আল্লাহ তাআলা যত ভালো মানুষ, জান্নাতি মানুষগুলো দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ ডান হাতে নিলেন। আবার আল্লাহ তাআলা আদম নবীর পিঠে বাম হাত আল্লাহ মারলেন। বাম হাত মারার পর বাম হাতের মধ্যে যত খারাপ মানুষ, জাহান্নামী মানুষগুলো দুনিয়াতে আগমন করবে, সব মানুষগুলোকে আল্লাহ বাম হাতের মধ্যে আল্লাহ নিয়ে নিলেন। সব মানুষগুলোকে আল্লাহ জমা করিয়া আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আল্লাহ না? সবাই তখন বলেছে বালা। কেন আল্লাহ তুমি রব হইবা না? অবশ্যই অবশ্যই তুমি আমাদের রব। এরে বান্দা, মুসলমানও বলেছে বালা, অমুসলিমও বলেছে বালা। বালার মধ্যে প্রথম শব্দ হলো বা। প্রথম শব্দ কি? আরো আস্তে কোন। আল্লাহ তাআলা বিসমিল্লাহ শুরুতে আল্লাহ বা দিয়া শুরু করিয়া আল্লাহ তাআলা বুঝাই দিতে চান, ওই যে রুহুর জগতে বান্দা, তুমি যে স্বীকার করেছিল আল্লাহ তুমি আমার রব, আয় আল্লাহ তুমি আমার মালিক, ওই কথাটা আল্লাহ বিসমিল্লাহ দিয়া যেন বান্দাকে স্মরণ করাইয়া দেয়। এরে বান্দা, তুমি যখন ব্যবসা বাণিজ্য করবা, মাল যখন তুমি দোকান ক্রেতার কাছে দিবা, বিসমিল্লাহ দিয়া বান্দা দাও। আর চিন্তা করো বান্দা, এই ব্যবসার মধ্যে আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধান অমান্য করা যাবে না, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করা যাবে না।